সকাল সকাল যাচ্ছি এখন পুরোনো বাড়িতে। মানে আমার কাকার ছেলে নাকি আজকে কতদিন বাড়িতে নেই, কাজে গেছে। দেখে আসি বাগানটার কি অবস্থা। বাবাও তো কাজের চাপে যেতে পারছে না, তো ভাবলাম চলো আমি একটু দেখে আসি গাছগুলোর কি অবস্থা রয়েছে। অনেকদিন যাইনি আমি ওই বাড়িতে, তাহলে যাই আর তোমাদের কাছে শেয়ার করবো আমার পুরোনো বাড়ির বাগানটা। আমি একা একাই যাচ্ছি, মা মেয়েকে নিয়ে একটু কাকার বাড়িতে গেছে, মানে আমার সেজু কাকার বাড়িতে গেছে। আর আমি যাচ্ছি আমার পুরোনো বাড়িতে। কত জঙ্গল হয়ে গেছে এই দিকটা, রাস্তাতে এমন অবস্থা, কতটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। কত বড় বড় গাছ হয়ে গেছে দেখো। ওই যে আমার পুরোনো বাড়ি দেখা যাচ্ছে। চলো যেতে থাকি, এতটা ঘুরতে হবে এখন আমাকে। হ্যাঁ, কি করছিস? কি করছিস? এ আমু নাকি বাড়ি নেই? আমু বাড়ি নেই? কোথায় গেছে? এখনো বাড়ি এসে কালকে ফোন করলাম ধরেনি। হুম হুম। কেন ফোন করলে কি হবে ঢামনা? চলো এবার বাগানটা দেখিয়ে নিই। তো এই হচ্ছে আমার পুরোনো বাড়ি। বাড়ির সামনে দেখো কত ঘাস জমে গেছে, বড় বড় ঘাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি যেহেতু থাকা হয় না এখানটা, এই পাশটাতে কেউই আসে না। আর এই পাশটা রয়েছে আমার কাকার বাড়ি। আর দেখো এখানে রয়েছে লঙ্কা গাছ, এখান থেকে শুরু আমার বাগানটা। আর এখানে রয়েছে পেঁপে গাছ দেখতে পাচ্ছ, এখানে আরো লঙ্কা গাছ আছে। আর নতুন নতুন এখানে চারা লাগানো হয়েছে। বেগুন গাছটার অবস্থা খুব খারাপ, এবছর এখান থেকে বেগুন দেয়নি, কিন্তু গেল বছর প্রচুর বেগুন হয়েছে। আর রয়েছে দেখো এখানে অনেক গাছ, এই দেখো এই এখানে একটা গাছ রয়েছে, এটা সিম গাছ হচ্ছে, নতুন গজাচ্ছে এটা। আর রয়েছে গাছ দেখো এখানে পেয়ারা গাছ, আর এই গাছটাতে এত পেয়ারা হয়েছে, বড় বড় পেয়ারা দেখো, কিন্তু এখনো পাকেনি, এর থেকেও বড় বড় পেয়ারা হবে। আজকে আমার গলার ভয়েস একদমই অবস্থা খারাপ, যা গরম পড়েছে, এই ওয়েদার চেঞ্জের জন্য আমার গলা পুরো বসে গেছে, মানে সর্দি লেগে গেছে। তবুও আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি। তো দেখে নাও, এগুলো গাছগুলো সবকিছু কিন্তু আমাদের হাতে লাগানো, মানে আমার যখন ছিলাম এই বাড়িতে তখন লাগানো, এখন বড় হয়েছে। চারিদিকটা কত সবুজ না। আর যেহেতু আমার পুরোনো বাড়িতে থাকা হয় না, ওই দিকটাতে যেহেতু যাওয়া হয় না, এর জন্য পুরো জঙ্গল হয়ে গেছে। এই একটা আম গাছ দেখতে পাচ্ছ, আম গাছ একটা না প্রচুর আম গাছ রয়েছে। আর এই হচ্ছে সজনে গাছটা, এবছর প্রচুর সজনে দিয়েছে। যেমন ফুল পেয়েছি, ফুলের বড়া খেয়েছি, তেমনি আমাদের শাক খেতে হলে এই সজনে গাছ থেকে পেরে নেওয়া হয়। আর ডাঁটাও প্রচুর হয়েছিল। আর এই সেই লেবু গাছটা, যাদের থেকে এবার লেবু হয়েছে অনেকগুলো, 3-4টে লেবু হয়েছিল, সব আমার ঠাকুমা পেরে খেয়ে নিয়েছে, মানে মৌসুমী লেবু। আর নাকি খুব মিষ্টিও হয়েছে। এই একটা পেয়ারা গাছ দেখো, এই পেয়ারা গাছের পেয়ারাগুলো ছোটি পেরে পেরে খেয়ে নিচ্ছে, মানে ভালোই বড় হয়ে গেছে, ডাসা হয়ে গেছে, আর খুব মিষ্টি তো। আমি আসিনি অনেকদিন, তো ছোটি এগুলো পেরে পেরে অর্ধেক শেষ করে দিয়েছে খেয়ে। আমি কালকে গিয়ে একটাই ডাসা পেয়ারা পেলাম, বাকিগুলো সব এখনো পুষ্ট হয়নি। ফলে পরে আমি বলছি আমার বাড়িতে পাঠিয়ে দিতে। আর এখানে প্রচুর গাছ রয়েছে দেখতেই পাচ্ছ। এই যে এই যে আমাদের গাছটা দেখতে পাচ্ছ, গাছের পিছনে রয়েছে বাড়ি, ওটা ছিল হচ্ছে আমাদের রান্নাঘর, অনেকটাই বড় রান্নাঘরটা। এখানে দেখো আমার বিড়াল ছানা বেবি দিয়েছে, তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। আর এখানে রয়েছে দেখো পাতিলেবুর গাছ, একটা পাতিলেবু হয়েছে এত বড় গাছে, দেখতে পাচ্ছ? তো তোমাদেরকে দেখায় পাতিলেবুটা। আমি কাকুকে বললাম যে লেবু হয়েছে গাছে, বললাম আমি দেখিনি, আমি ঢুকিনি বাগানে, যেহেতু আমু নেই তো বাগান কেউ ঢোকে না সেরকম। ছোটি ছাড়া, ছোটি এত দুষ্টু, ও সব পেয়ারাগুলো পেরে খেয়ে নিচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ একটা লেবু হয়েছে, এটা হচ্ছে তোমার পাতিলেবুর গাছ, আর বাকিটা তোমার রয়েছে দুটো বাতাবি লেবু, আর রয়েছে একটা মৌসুমী লেবু। তো মৌসুমী লেবুর গাছের থেকে ফল তো হয়েছে, সেটা তো আমার ঠাকুমা পেরে খেয়ে নিয়েছে, আমি আগেই বললাম। 3টে ফল হয়েছিল, বাকি দেখো আরো অনেক অনেক সবজি গাছ রয়েছে ওখানে। চাল কুমড়ো গাছটা রয়েছিল, আর কুমড়ো গাছটা এই দুটো এখন সাফ করে দিয়েছে, যেহেতু চালে উঠে গেছিল এর জন্য। আর দেখো বাকি গাছগুলো এখনো বড় হয়নি, মানে আগামী বছর এগুলো সব ফল ধরে যাবে, এতটাও ছোট না। আর এটা হচ্ছে আমার পোষা বিড়াল, আমাকে দেখে চিনতে পেরেছে, আমি আমাকে হচ্ছে আমার কাছে আসবে বলে, কিন্তু আমি রিস্ক নেবো না। আমার প্রেগনেন্সির সময় কিন্তু এ আমাকে কামড় দিয়েছিল, যেটা আমি আগের পোস্টে আমি অবশ্যই জানিয়েছি, তোমরা জানো যারা আমার ডেইলি পোস্ট দেখো। তো ইনি হচ্ছে আমাকে কামড়টা দিয়েছিল, যার জন্য ওকে আমি আর হাত দেবো না গায়ে। তো আমাকে দেখে আদর করার চেষ্টা করছিল, বেবি দিয়েছে ও। তো আমার পোষ্য এটা, কিন্তু আমার সাথে নতুন বাড়িতে আসেনি। আমার যে দুটো কুকুর ছিল সেই কুকুরগুলো এসেছিল, কিন্তু আর বিড়ালটা আসেনি। এই হচ্ছে আমার পরিত্যক্ত বাড়িটা, মানে রান্নাঘর। এখানে এই ঘরটা ভাঙতে হবে, ভাঙা হয়নি এখনো। অর্ধেক চাল আমরা নতুন বাড়িতে নিয়ে এসেছি, বাকিটা এখনো ভাঙা হয়নি, ভাঙতে হবে এই পুরো ঘরটা।
দুটো রুম রয়েছে এখানে, অ্যাডভেস্টার খুলতে হবে। তো এটা হচ্ছে রান্নাঘর। আর দেখো প্রচুর পরিমাণে গাছ, এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই পাঁচিল পর্যন্ত আমাদের জায়গা। আর পুরোটা বাউন্ডারিটা আমি করেছিলাম, মানে আমার পুরো বাড়িতে সামনে থেকে শুরু পেছন পর্যন্ত আমি বাউন্ডারি করেছিলাম, কিন্তু আমার পিছনটা রয়েছে। আর এখনো অনেক ফাঁকা জায়গা আছে যেখানে গাছ লাগানো হয়। আর সবজি খাত কিন্তু এটাই আমার এখানে, মানে শাক সবজি সবকিছু আমার এখানেই চাষ করা হয়। আর এখানে সব গাছ দেখতে পাচ্ছ, প্রায় এখানে 50 থেকে 60 খানা আম গাছ রয়েছে, আর 30 থেকে 40 খানা এখানে কাঁঠাল গাছ আছে। লেবু গাছ তো ছেড়ে দিলাম, তোমায় দেখিয়ে দিলাম লেবু গাছগুলো। আর এই যে পেয়ারাটা আমি পেরে নিলাম, একমাত্র এই টাসা পেয়ারাটা পেলাম, বাকি তো ছোটি সব খেয়েই নিয়েছে। বলে দিলাম চলো বাগান থেকে বার হয়ে এবার বাড়ির দিকে যেতে হবে। আর এই যে এই পেয়ারা গাছটা পেয়ারা পাকলে বলেছে আমার বাড়িতে পৌঁছে দিতে ছোটিকে। তারপর আমি কয়েকগুলো নয়নতারা ফুলের গাছে চারা নিলাম, অনেক ফুল হয়েছে, তখন ঠাকুমার ঘরের সামনে ফুলে ভর্তি হয়ে গেছে। তাই আমি ঠাকুমাকে বললাম যে আমি ফুলের চারা নিয়ে যাচ্ছি। এদিকে আমার কাকিও ছিল, ছোটিও স্নান করছিল কলে, তো বললাম আমি নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমি বাড়িতে লাগাবো। তো কেমন লাগলো ভিডিও জানিও কমেন্টস বক্সে। টাটা বাই।